ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু করছি অনির্দিষ্ট সমাকলনের ষষ্ঠ পর্ব। আগের পর্ব আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী 25-26 অবধি আলোচনা করেছিলাম। আজকে 27 থেকে শুরু করব। তার আগে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে। তো শুরু করা যাক। 27 নম্বর বলছে ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস কস এক্স সমান, আমরা কি জানি, ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস কস এক্স এর সূত্র জানি 2 কস স্কোয়ার এক্স বাই 2। তাহলে এটা হয়ে যাবে রুট ওভার 2 ইন্টু কস স্কোয়ার, বাইরে বেরোলে কস এক্স বাই 2 হয়ে যাবে ডিএক্স। রুট 2টা ধ্রুবক বাইরে বেরিয়ে যাবে, আর কস এক্সের ইন্টিগ্রেশন কি সাইন এক্স বাই এক্সের সহগ প্লাস সি। তাহলে সমান হয়ে যাবে 2√2 সাইন এক্স বাই 2 প্লাস সি, যেখানে সি সমান কি সমাকলন ধ্রুবক, এটা লিখতে ভুলবে না। ঠিক আছে, 28 নম্বর অঙ্ক নিজেরাই করবে, একই নিয়ম। রুট ওভার 1 মাইনাস কস 2x, 1 মাইনাস কস 2x এর হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে √2 আর সাইন স্কোয়ার বাইরে বেরোলে সাইন, তাহলে ওটা ইন্টিগ্রেশন মাইনাস কস, ওটাই উত্তর আছে। 29 নম্বর, 29 আর 30 একই নিয়মে হবে। ঠিক আছে, আমি 30টা করছি, 29টা নিজেরাই করবে 30-এর নিয়মে। ইন্টিগ্রেশন রুট ওভার সাইন এক্স 1 প্লাস সাইন এক্স, ইন্টিগ্রেশন রুট ওভার 1-এর জায়গায় লিখতে পারি কি, আমরা 1-এর জায়গায় লিখতে পারি কস স্কোয়ার এক্স বাই 2, যদি এক্স আছে অর্ধেক নেব, প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস, আর সাইন এক্সের সূত্র 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 ডিএক্স। তাহলে 29 নম্বর কী করবে, 1 প্লাস সাইন 2x আছে, 1-এর জায়গায় ওখানে সাইন 2x এর অর্ধেক এক্স, তাহলে 1-এর জায়গায় লিখবে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর সাইন 2x এর সূত্র, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে এটা হয়ে যাবে a প্লাস বি তার হোল স্কোয়ারটা বাইরে বেরোলে কী হবে, একটা হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 ইন্টু ডিএক্স। এবার ইন্টিগ্রেশন, কস এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স বাই এক্সের সহগ 1/2, সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স বাই এক্সের সহগ 1/2 প্লাস সি। করবো কি, এই দুইগুলো উপরে গেলে উপরে হাফগুলো উল্টে 2 হয়ে যাবে, দুটো দিয়ে 2 কমন নিয়ে নিচ্ছি, পড়ে থাকবে সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 প্লাস সি, সি সমান সমাকলন ধ্রুবক। এখান থেকে আরেকটা পার্ট বলেছে, সমান প্রমাণ করতে বলছে 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন এক্স ইকুয়ালস টু 2 রেখে দিলাম, এটা একটা প্রমাণ হলো। এটাকে রুটের ভিতরে নিয়ে যাচ্ছি, তাহলে এটা হবে সাইন এক্স মাইনাস কস এক্স তার হোল স্কোয়ার প্লাস সি থাকলো, সমান 2 ইন্টু রুট ওভার এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এ ইন্টু বি প্লাস সি। সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার 1, 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, কার সূত্র সাইন এক্স প্লাস সি। তাহলে 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন এক্স প্লাস সি। আশা করি বুঝা গেছে। পরের অঙ্ক
31 নম্বর, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স 31 আর 32 নম্বর একই নিয়মে হবে, ঠিক আছে। 32 নম্বরটা নিজেরা একইভাবে করবে। করছে নিচে কে আছে, নিচে আছে 1 প্লাস সাইন এক্স, এর অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ, তাহলে 1 মাইনাস সাইন এক্স দ্বারা উপর নিচে গুণ ইন্টু ডিএক্স, ডিএক্সটা সবসময় শেষে লিখবে। তাহলে ইন্টিগ্রেশন উপরে কত দাঁড়াচ্ছে 1 মাইনাস সাইন এক্স, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হয়ে যাবে কস স্কোয়ার এক্স, সেপারেট করে দেব। তাহলে 1 বাই কস স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স, 1 বাই কস স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স, আর এটাকে লিখবো বলেছিলাম উপরে সাইন একটা নিচে কস স্কোয়ার হলে একটা লিখবো 1 বাই কস এক্স ইন্টু একটা লিখবো সাইন এক্স বাই কস এক্স ডিএক্স। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন এটা হয়ে যাচ্ছে কত সেক স্কোয়ার এক্স, আর এটা হয়ে যাবে 1 বাই কস এক্স মানে হচ্ছে সেক এক্স, সাইন এক্স বাই কস এক্স মানে হচ্ছে কত ট্যান এক্স ডিএক্স। তাহলে সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স, আর সেক এক্স ট্যান এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে কত সেক এক্স প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক বা অনির্দিষ্ট ধ্রুবক। 32 নম্বরটা একইভাবে নিচে আছে 1 মাইনাস কস এক্স, তাহলে 1 মাইনাস কস এক্সের অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করবে, তাহলে পাওয়া যাবে। নেক্সট 33 নম্বর, ইন্টিগ্রেশন কস এক্স বাই 1 প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স সমান এটা প্রমাণ করতে বলেছে। ইন্টিগ্রেশন cos x by root over 1 plus sin x into dx, cos x के লেখা যাবে cos স্কোয়ার x by 2 plus sin স্কোয়ার x by 2 ওয়ানের জায়গায় লিখছি cos স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2 সমান 1 প্লাস সাইন এক্সের সূত্র 2 সাইন এক্স বাই 2 cos এক্স বাই 2, সরি এটা মাইনাস cos স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2 সমান cos এক্স হয়। উপরেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে নিচেরটা কি হবে, নিচেরটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস 2ab এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার রুটের বাইরে বেরোলে একটা হয়ে যাবে, আমি একবারে করে দিলাম। তাহলে এ প্লাস বি, তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে, পড়ে থাকছে ইন্টিগ্রেশন cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2। এবার করবো কি এর সূত্র, তাহলে cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স বা এক্সের সহগ হাফ, সাইন এক্স ইন্টিগ্রেশন মাইনাস cos x, তাহলে মাইনাস মানে প্লাস হয়ে গেল cos x বা এক্সের সহগ 1 বাই 2 প্লাস সি, হাফগুলো উপরে গেলে 2 হয়ে যাবে, তাহলে 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে সাইন এক্স বাই 2 প্লাস cos x বাই 2 প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে কি সমাকলন ধ্রুবক। পরের অঙ্ক 34 নম্বর, বলেছে ইন্টিগ্রেশন
সাইন 7x ইন্টু কস 3x ডিএক্স। তো এই অঙ্কগুলো 34, 35, 36, 37 একই নিয়মে হবে। ক্লাস 11-এর সূত্র ছিল কি 2 সাইন এ কস বির সূত্র, সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। ঠিক আছে, আর যদি হতো 2 কস এ তাহলে হবে সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। 2 cos a cos b cos of a plus b প্লাস cos of a minus b, আর এটা হচ্ছে 2 sin a sin b। খুব কাজে লাগবে পরেগুলোতেও। cos of a minus b মাইনাস cos of a plus b। এই চারটা সূত্র 34-34 প্রথমটা, 35-এ দ্বিতীয়টা, 36-এ 3 নম্বরটা, 37-এ 4 নম্বরটা কাজে লাগবে। ঠিক আছে, আমি 34 নম্বরটাই করাবো। সেই সূত্রগুলো কাজে লেগে তোমরা একইভাবে নিজের বাকি অঙ্কগুলো করে নেবে। তাহলে ইন্টিগ্রেশন সাইন 7x cos 3x dx, তাহলে 2 দরকার। প্রত্যেকটা সূত্রের সামনে 2 আছে, তাই হাফ নিয়ে 2 গুণ নিয়ে নেব। 2 sin 7x ইন্টু cos 3x dx, 2 sin a cos b সূত্র, সাইন অফ a প্লাস বি দুটো যোগ করলে 10x, তাই না, প্লাস সাইন দুটো বিয়োগ ফল মানে সাইন অফ a মাইনাস বি বিয়োগ করলে হবে 4x, সাইন অফ a প্লাস বি প্লাস সাইন অফ a মাইনাস বি ইকুয়ালস টু 1/2 ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স বাই এক্সের সহগ, এটা হয় একই নিয়মে মাইনাস কস এক্স বাই এক্সের সহগ প্লাস সি। মাইনাসটা কমন হচ্ছে আর হাফটা ভিতরে 2 গুণ করা আছে, তাহলে 1/20 cos 10x মাইনাস মাইনাসে প্লাস 1/8 cos 4x প্লাস সি, যেখানে সি হচ্ছে কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সমাকলন ধ্রুবক। 35, 36, 37 নিজেরাই করবে একই নিয়ম সূত্রগুলো ব্যবহার করে। ঠিক আছে, পরের অঙ্ক 38-এর 1 নম্বর। বলছে -4,2 বিন্দুগামী কোনো বক্রের x, y বিন্দুতে স্পর্শকের প্রবণতা, স্পর্শকের প্রবণতা মানে dy dx হয়, ক্লাস 7 জেনেছিলাম, ইকুয়াল টু হচ্ছে 2x + 1। তাহলে বলছে বক্রের সমীকরণ নির্ণয় করো। অতএব সমাকলনের সংজ্ঞা থেকে পাই, উপরে ডি আছে তাহলে হয়ে যাবে y ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2x + 1 ইন্টু dx, 2 রেখে দিলাম। এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে x²/2 আর 1 ধ্রুবক, তার ইন্টিগ্রেশন হবে x প্লাস সি, 2 কেটে হলো, তাহলে y ইকুয়াল টু হচ্ছে x² + x প্লাস সি। 1 নম্বর। এবার বলছে এই যে বিন্দু বক্রটা এত বিন্দুগামী, ইহা -4,2 বিন্দুগামী, তাহলে যেহেতু বিন্দুগামী সিদ্ধ করবে y এর জায়গায় 2 -4 এর স্কোয়ার 16 প্লাস মাইনাসে -4 প্লাস সি, তাহলে সি ইকুয়াল টু কত পড়বে, এখানে 12, এরপরে আসলে -12 মানে -10, অতএব 1 থেকে পাই y ইকুয়াল টু x² + x মাইনাস 10, তাই না, x² - x প্লাস x² + x মাইনাস 10, এটা হচ্ছে নির্ণয় বক্র।
2 নম্বরটা একই নিয়ম, কোনো বক্রের নতি মানে ডিওড এক্স এমন বলেছে -y, তাহলে বিন্দুটা সমীকরণটা বের করতে বলেছে, নিজেরাই করবে। 39, একটি অপেক্ষক নির্ণয় করে যার অবকল দেওয়া যায়, অতএব নির্ণীয় অপেক্ষক ইন্টিগ্রেশন হয়ে যাবে যদি অবকল দেওয়া হচ্ছে sin স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু করছি কি 1/4 নিচ্ছি, এটাকে লিখছি 2 sin x ইন্টু cos x তার হোল স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার 4 হয়, 1/4 এর সাথে কেটে যাবে। তাহলে সূত্রকার 2 sin স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স, 2 sin x cos x sin 2x এর সূত্র তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। আবার করছি কি 1/2 নিচ্ছি একটা আর 2 গুণ, তাহলে 2 sin স্কোয়ার 2x ইন্টু ডিএক্স, তাহলে হচ্ছে 1/8 ইন্টিগ্রেশন 2 sin স্কোয়ার এক্সের সূত্র 1 মাইনাস cos 4x ডিএক্স, তাহলে 1/8 রেখে দিলাম, 1 এর হচ্ছে x আর cos 4x হচ্ছে sin 4x বাই 4 প্লাস সি, যেখানে উল্লেখ করে দেবো সেটা কি জিনিস, সমাকলন ধ্রুবক। চল্লিশ নম্বর, dy/dx 3√x মাইনাস 1/√x হলে ওয়াইকে এক্সের অপেক্ষার উপর প্রকাশ করো, দেওয়া আছে y = 12 x = 4, আগের অঙ্কের মতোই, এখানে একটু ডিটেল দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা হয়ে যাবে 3 × x⁻², এটা নিচে থেকে হাফ উপরে গেলে -½ হয়ে যাবে, অতএব ইন্টিগ্রেশন dy ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন 3 × x⁻² মাইনাস x⁻½ ইন্টু ডিএক্স। তাহলে এই দিকটা হয়ে গেল y, 3 × x⁻n এর সূত্র x⁻½ প্লাস 1 মানে 3/2 -1 প্লাস মানে 1 যোগ করলে হবে 1/2 প্লাস সি, 3 কেটে যাবে, তাহলে y = হবে 2x⁻³ মাইনাস 2√x হয়ে যাবে, এটা x⁻³ মানে কত, x√x মাইনাস 2√x প্লাস সি, 2√xটা আবার কমন, দেওয়া আছে কত, y = দেওয়া হচ্ছে 12 যখন x = 4, তাহলে মান বসালে 12, 4 বসালে 2 মানে 2 দিয়ে 4 ইন্টু 4 থেকে একবার দিলে 3 প্লাস সি, তাহলে c = 0, 12 মানে তাহলে y = পাচ্ছি কত 1 থেকে 2√x ইন্টু x মাইনাস 1, ঠিক আছে, কারণ সি এর মানটা 0। নেক্সট, দীর্ঘ উত্তরধর্মী, এক নম্বর, 1 থেকে 14 প্রমাণ আছে, প্রমাণ করো যে sin x sin 2x cos 3x dx, এটা সমান একটা প্রমাণ নিয়ে আসতে হবে, ঠিক আছে। ভালো করে লক্ষ্য করবে, দীর্ঘ উত্তরধর্মী 1, 2, 3 এবং 4 একই অঙ্ক আছে, ওই যে আগের যে 4টা সূত্র দেখালাম, একটা অঙ্কতে
টু সাইনে কস বি, টু সাইনে কসে সাইন বি, সেই সূত্রগুলো নিয়ে এখানে করব। তাহলে এখানে তিনটা আছে, তিনটার সূত্র নেই, আমাদের দুটোর সূত্র আছে, তাহলে হাফ নিয়ে 2 গুণ করছি, সাইন এক্সটা রেখে দিচ্ছি, যে কোনো একটা রাখতে হবে। তাহলে 2 আর এই দুটো নিচ্ছি আমি, এই দুটো জোড় নিব, তাহলে এর মধ্যে বড়োটা আগে লিখব, cos 3x ইন্টু সাইন 2x। যখন লিখব যে দুটো নেব তাদের মধ্যে বড় 2 গুণ করবো হাফ নিয়ে, আর বড় কোনটাকে আগে লিখব, কারণ বড় থেকে ছোটো বাদ দিলে মাইনাসটা আসবে না, ছোটো থেকে বড়ো বাদ দিলে মাইনাস আসবে, তো একটা লাইন এক্সট্রা হবে আবার, ইকুয়ালস টু। তাহলে 2 কসে সাইন বির সূত্র, 2 কসে সাইন বির সূত্র হচ্ছে সাইন দুটোর যোগফল মাইনাস সাইন দুটোর বিয়োগফল, সাইন দুটোর যোগফল 3x + 2x মানে 5x মাইনাস সাইন দুটোর বিয়োগফল, ইকুয়ালস টু। তাহলে গুণ করে নিচ্ছি, সাইন 5x এর সাথে সাইন x গুণ বড় কোনটা আগে লিখলাম, সাইনের সাথে সাইন গুণ করলে হবে সাইন স্কোয়ার x। আবার যেহেতু গুণ আকার আছে, আবার হাফ নিয়ে 2 গুণ করব, তাহলে বাইরে হয়ে যাবে 1/4, হাফ নিলে 2 সাইন 5x সাইন x মাইনাস 2 সাইন স্কোয়ার x dx। সূত্র 2 সাইনে কস বির সূত্র, কস অফ a মাইনাস বি, কস দুটোর বিয়োগফল মাইনাস কস দুটোর যোগফল, যোগ করলে কত 6x, cos of 6x মাইনাস 2 সাইন স্কোয়ার x এর সূত্র 1 মাইনাস cos 2x, তাহলে 1/4 ইন্টিগ্রেশন cos 4x মাইনাস cos 6x মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস cos 2x dx। তাহলে এবার ইন্টিগ্রেশন করি, তাই তো cos 4x এর কি sin 4x বাই 4, cos 6 এর হচ্ছে sin 6x বাই 6 মাইনাস 1 ধ্রুবক dx এর সাপেক্ষে x গুণ হবে, তাহলে x প্লাস cos 2x এর হচ্ছে কত sin 2x বাই 2 প্লাস c, যেখানে সেটা কি সমাকলন ধ্রুবক। বুঝা গেছে? এই একই নিয়মে 2, 3, 4, ঠিক আছে, এই অঙ্কটি হবে। তাহলে আজ এই অবধি থাক, পরের ভিডিও লাস্ট ভিডিও আমি বাকি পোর্শনটুকু নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তার জন্য পরের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।